আমরা তো আমাদের চারপাশে অনেক কিছু দেখি ও শিখি এবং এগুলো মনে রাখার চেষ্টা করি, কিন্তু এই মনে রাখা বিষয়টা মস্তিষ্কের স্মৃতিশক্তির উপর নির্ভর করে। প্রশ্ন হচ্ছে, মস্তিষ্কের এই স্মৃতি কিভাবে কাজ করে? স্মৃতি মূলত মস্তিষ্কের তথ্য সংরক্ষণ ও পুনরুদ্ধারের প্রক্রিয়া। আমরা যখন কিছু দেখি, শুনি বা পড়ি, তখন মস্তিষ্ক সেই তথ্যকে ইলেকট্রিক সিগন্যাল আকারে রূপান্তর করে। মনোযোগ যত বেশি, তথ্য তত ভালোভাবে মস্তিষ্কে ঢুকে। মস্তিষ্কের হিপোক্যাম্পাস নতুন স্মৃতি তৈরি করতে সাহায্য করে। তারপর তথ্য ছড়িয়ে পড়ে মস্তিষ্কের বিভিন্ন অংশে। স্মৃতি সাধারণত 3 ধরনের হয়। এক হচ্ছে স্বল্পমেয়াদী, যা কয়েক সেকেন্ড বা কয়েক মিনিট স্থায়ী হয়। 2 হচ্ছে দীর্ঘমেয়াদী, যা কয়েকদিন, কয়েক বছর বা সারা জীবনও স্থায়ী হতে পারে। 3 হচ্ছে কর্মমুখী স্মৃতি, যা আমরা এই মুহূর্তে ব্যবহার করছি। যখন আমরা কিছু মনে করি, মস্তিষ্ক তখন সেই সংরক্ষিত সিগন্যাল আবার সক্রিয় করে। তাই কখনো হঠাৎ কোনো গন্ধ বা গান পুরনো স্মৃতি ফিরিয়ে আনে। এখন প্রশ্ন হচ্ছে, স্মৃতি আসলে কোথায় থাকে? স্মৃতি এক জায়গায় জমা থাকে না। নিউরন অর্থাৎ স্নায়ুকোষের মধ্যে সংযোগ শক্তিশালী হলে স্মৃতি টিকে থাকে। এটাকে বলা হয় সিন্যাপটিক প্লাস্টিসিটি, অর্থাৎ যত বেশি চর্চা তত বেশি সংযোগ। সংক্ষেপে বললে, স্মৃতি মানে নিউরনের সংযোগের শক্তি, যত ব্যবহার তত স্থায়ী।